হাসরের ময়দান হবে বড় পেরেশানির জায়গা। হাসরের ময়দান মামুর বাড়ি না, নানার বাড়ি না। হাসরের মাঠ শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ সমস্ত নবী যেই মাঠের ভয়ে কাঁদছে, সমস্ত নবী। হাসরের মাঠ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়ে। নবীজি অথচ নবীজি বলছে হাসরের ময়দানে প্রথম সুপারিশ করব আমি, আনা আউয়ালু শাফিঈন আনা আউয়ালু মুশাফফাইন। হাসরের ময়দানে প্রথম সুপারিশ গ্রহণ করবে আল্লাহ আমারটাই। বিয়াদি লিওয়াউল হামদ, হাসরের ময়দানে আমার হাতে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা। হাসরের ময়দানে আমার জন্য নির্ধারিত থাকবে আলাদা জায়গা, মাকামে মাহমুদ। আল্লাহর নবী বলেন জান্নাতের দরজা প্রথম আমি নাড়াবো, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম নাড়াবো। এত মর্যাদা যার, এত মর্যাদা যার, তিনি পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ, তারপরেও ভয় লাগে, তারপরেও একটু একটু ডর লাগে, আল্লাহ হিসাব সহজ করে দিয়ে। নবীজি বলছে হাসরের ময়দানে প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ বলে দাঁড় করো ফেরেশতা, জিজ্ঞাসা করব। কোরআনের আয়াত। প্রত্যেকে এবং আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন আর কেউ থাকবে না সাথে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, কোন দোভাষীও থাকবে না, শুধু আল্লাহ আর বান্দা। আল্লাহ তখন আমলনামা হাতে থাকবে। আল্লাহ নবী বলেন আমলনামাটা দেখে শুধু আল্লাহ তাআলা যাকে বলবে ঠিক আছে যাও, আল্লাহ আরাস ফাকাত, আল্লাহর সামনে শুধু পেশ হবে আর আল্লাহ বলবে যাও। আল্লাহ নবী বলেন সেই জান্নাতি। আর যারে শুধু আল্লাহ বলবে থামো, এটা পৃষ্ঠা উল্টাও, আল্লাহ নবী বলে সেই জাহান্নাম। আর হিসাব দিতে দায়িত্ব মান নুকিশা উযিবা, যারই হিসাব নিবে আল্লাহ, যাকেই বলবে আল্লাহ, সে আযাবে ভুক্ত হবে। আমার বাপ খামখেয়ালি মনে করি, কলিজার ভেতর থেকে বিশ্বাস নিয়েই বলতেছি, কোরআনের এতগুলো কথা মিথ্যা আর আপনার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের কথাগুলো সব বাস্তব না, এটাই বাস্তব। ঠিক কিনা বলেন? এটাই সঠিক।